ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে আমাদের দার্জিলিং এর ডে 2। তো কালকে তো দেখলেই তোমরা, আমরা জাস্ট বেরিয়ে একটু মল রোড ঘুরেছিলাম, একটু গ্লিনারিসে খেতে গেছিলাম, আর কিছু সেরকম করা হয়নি। তো আজকে আমরা দার্জিলিংয়ের কিছু লোকাল স্পট ভিজিট করব। তো কি একদিনে আমরা কি কি ভিজিট করবো সব কিছু যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি আমাদের সাথে থাকতে হবে। আর আমরা কিন্তু একটা স্কুটি রেন্ট নিয়ে ঘুরবো, তার জন্য আমরা পে করেছি 800 রুপিস পার ডে। বাইক নিলে 1200 to 1300 রুপিস পার ডে হিসেবে পে করতে হয়। আর বাকি সমস্ত ডিটেলসও, কার নিলে কত, এই সব ডিটেলস আমাদের এই সিরিজে তোমরা কোথাও না কোথাও পেয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না, আজকের এই নতুন জার্নিটা শুরু করা যাক উইথ ট্রিপ কিউ। তো কেমন আমরা অফ রোডিং এর প্রপার এক্সপিরিয়েন্স করে ফাইনালি অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হ্যাপি ভ্যালি টি এস্টেট। দেখা যাক এবার ওখানে পৌঁছে আমাদের কীরকম ভিউ পাওয়া যায়। সব কিছু জানতে হলে কিন্তু থাকতে হবে ট্রিপ কিউ এর সাথে। খারাপ রোডের মধ্যে মনে হয় লোকজনও কম। তো ওই অফ রোডিং সমস্ত এক্সপিরিয়েন্সের পর ফাইনালি কিন্তু আমরা সেফলি পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি টি এস্টেট। আমার পিছনে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টি গার্ডেন, যেটা 1854 এস্টাবলিশ হয়েছিল। তো এরপরে তোমাদেরকে হেঁটেই যেতে হবে। তো চলো ট্রিপ কিউ এর সাথে তোমরাও এক্সপ্লোর করো হ্যাপি ভ্যালি টি এস্টেট। লেটস গো। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ হ্যাপি ভ্যালির কিন্তু মেন ফ্যাক্টরির যে এন্ট্রিটা ওখানে। তো এখানে না ওদের 100 রুপিস পার পার্সন করে টিকিট আছে। তো তোমরা যদি কেউ গাইডেড ট্যুর চাও কীভাবে চা প্রসেস হয় অ্যান্ড অল, তার জন্য কিন্তু তোমরা 100 রুপিস পার পার্সন টিকিট কেটে ওটা ভিজিট করতে পারো। 12:30 থেকে ওদের একটা গাইডেড ট্যুরও আছে, বাট ওখানে কোনো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আমরা তোমাদের দেখাতে পারবো না। বাকি এর ভিতরে টি আউটলেটও আছে, তো ওখান থেকে তোমরা টি কিনতেও পারো। আর বাকি চলো এখন আমরা তোমাদেরকে গার্ডেনের একটা ট্যুর দিয়ে আসি। আমরা এখন আছি হ্যাপি ভ্যালি টি এস্টেটেরই গার্ডেনের, টি গার্ডেনের একটা পার্ট। এরিয়াটা কিন্তু প্রচুর বড়, পুরোটা তো কভার করা সম্ভব না। তোমাদেরকে আমি বাস একটা সাইড ঘোরাচ্ছি, যেদিকেই তোমার এখন চোখ যাবে বলতে পারো পুরোটাই হ্যাপি ভ্যালি টি এস্টেটের আন্ডারে। জায়গাটা কিন্তু খুব পিসফুল, খুব একটা টুরিস্ট আসে না, তাই আরামসে কিন্তু তোমরা কামলি পুরো নেচারটাকে এনজয় করতে পারবে। টি গার্ডেনও কিন্তু দেখতে পারবে। আর প্রিমিয়াম কোয়ালিটির চাও কিন্তু এখানে পাবে, তো চাইলে কিন্তু কিনে নিতে পারো। দেখুন, যেরকম আমি বলেছিলাম হ্যাপি ভ্যালি টি এস্টেট কিন্তু অনেকটা কম টুরিস্টিক, অত কিন্তু মানুষের ভিড় নেই। তো আরামসে যতক্ষণ ইচ্ছে টি গার্ডেনে থাকতে পারবে, যত ইচ্ছে ফটো তুলতে পারবে। প্রপার পুরো টি গার্ডেন একটা সুন্দর ভিউয়ের সাথে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ভিজিট করো হ্যাপি ভ্যালি টি এস্টেট। হ্যাপি ভ্যালি টি এস্টেট তো হয়ে গেল। এবার আমরা তারপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জু। দার্জিলিংয়ে আমি অ্যাকচুয়ালি জুতে যাচ্ছি মেনলি এখানে রেড প্যান্ডা দেখার জন্য। দেখলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর এইগুলো একই রুটে পড়ে, তো প্রথমে টি এস্টেট থেকে জুটা খুবই কাছে। তো চলো তাহলে একদম জুতে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। অলমোস্ট আমরা জুয়ে পৌঁছে গেছি। এটা জুয়েরি রোডটা পুরো। এগুলো সব পর পর একটু লোকাল লোককে জিজ্ঞেস করে নিও, কিছুটা ম্যাপ ফলো করে নিও। বাকি এরিয়াটা যখন মেন চলে আসবে তখন কিন্তু বোর্ড লাগানো আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম এন্ট্রি গেটের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ এন্ট্রি প্রাইস 100 রুপিস পার পার্সন। ক্যামেরার জন্য এক্সট্রা, স্টিল ফটো আমি দিয়ে দেবো, ইন ডিটেলস দেখে নিও। আর টাইমিংটা মনে রাখো 8:30 থেকে সকালে 4:30 PM বিকেল অবধি। তো চলো তাহলে এবার ভেতরে ঢোকা যাক, একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে।
শুরুতেই ভাল্লুক তো আপনারা দেখলেনই, আর ডাইরেকশনটাও দেখেছে যে কোন দিকে কি আছে। এরিয়াটা কিন্তু প্রচন্ড বড়, আশেপাশে এরকম ওপেনই এরকম অ্যানিমালস তোমরা পাবে, খাঁচার মধ্যে বন্দি না, এটা একটা প্লাস পয়েন্ট। আর আশেপাশের ভিউ কিন্তু খুব সুন্দর, তাই তোমরা যখনই দার্জিলিং আসবে একবার কিন্তু এই জুটাকে ভিজিট করতে পারো। চলো বাকি যা মেন অ্যাট্রাকশন যখন আমি যেভাবে পাবো আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও ক্লিপসে শেয়ার করবো। এখানে না সাইলেন্স মেনটেন করতে বলেছে, তো আমি আর বেশি কথা বলবো না। জুর পরে আমরা এখন এসে গেছি দার্জিলিং এর ফেমাস রোপওয়ে আর কেবল কার। তো জু থেকে এটা মোটামুটি আমাদের স্কুটার ওই 3-4 মিনিট মতো লেগেছে, একদম কাছেই, সেম রুটেই কিন্তু পরপর এগুলো পড়বে। টিকিট প্রাইস এখানে 260 রুপিস পার পারসন, আপ ডাউন মিলে ওরা 40 মিনিট যাবে, আপ টু 5 কিলোমিটার্স। আর একটা জিনিস, এখানে কিন্তু শুধু ক্যাশই অ্যাকসেপ্টেড হবে, তাই জন্য তোমরা কিন্তু ক্যাশ ক্যারি করতে একদমই ভুলো না। তো চলো এরপর রোপওয়ের ভিতরে গিয়ে পুরো আশেপাশে যা ভিউ হবে সব তোমাদের সাথে শেয়ার করছি। অফ সিজনে আসার একটা ফায়দা যে একদম লাইন ছিল না, তো আমরা ইজিলি তাড়াতাড়ি আমাদের টার্ন এসে গেলে আমরা এখন রোপওয়ে উঠবো। যেটা আমি আগে বললাম যে এই একটা রোপওয়ে বা কেবল কারের মধ্যে 6 জন অ্যালাউ করে ওরা একসাথে, বাট আমরা যেহেতু একটু এন্ডে এসেছিলাম আর এটা অফ সিজন বলে অত লোকও নেই, লাইনে কেউ ছিল না বলে আমরা দুজন আছি আর সাথে একটা বাচ্চা আছে আমাদের সাথে যাচ্ছে। আর এই রোপওয়েতে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তো দার্জিলিং এলে এটা একদম মিস করো না। হ্যাঁ, তবে যাদের হাই অল্টিটিউড বা হাইটে একটু ফোবিয়া আছে, নিচে দেখতে ভয় পাও, তারা এসো না, তাদের কিন্তু একটু ভয় লাগতে পারে। আদারওয়াইজ কিন্তু তোমরা এই সুন্দর জার্নিটা খুব এনজয় করবে। সরি, আমি এত এক্সাইটেড একটু ভুলভাল বলছি, ডোন্ট মাইন্ড। দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর এখন দেখো বৃষ্টির পর একটু সানিও হয়ে গেছে ওয়েদারটা, তো আরো ভালো লাগছে দেখতে। আর আমার কিন্তু অনেক সিজনে আমি দার্জিলিং এসেছি, বাট মনসুন কিন্তু আমার বেস্ট লাগছে, কখনো রোদ কখনো বৃষ্টি, সব টাইপের ওয়েদার কিন্তু আমি ফিল করতে পারছি, আর যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ারও করছি। রোপওয়ে করে এসে তোমরা কিন্তু নামতে পারবে এরকম না, এসেই তোমাদের চলে যেতে হবে। এখানে এসে তোমরা প্রপার খুব সুন্দর ভিউ পাবে, ভ্যালি ভিউ, টি গার্ডেনের ভিউ। কেউ চাইলে ড্রেস বাগেরা পরে ফটো বাগেরা তুলতে পারো। আর এখানে কিছু খাবার, ওই ম্যাগি, টি, কফি, এইসবের মোমো, এগুলোর কিছু খাবারের স্টল পাবে, তো চাইলে এখান থেকে কিছু খেতে পারো। এখানে আমরাও একটা স্টলে গেছিলাম, বাট ওরা কিন্তু প্রচণ্ড আনপ্রফেশনাল, কে আগে আসছে পরে আসছে কোনো ব্যাপার না। আমরা 20 মিনিট ওয়েট করেও ম্যাগি পাইনি, তাই বাধ্য হয়ে চলে আসলাম। আর বাকি একটা কথা, তোমরা মনে রাখবে 4টেই কিন্তু লাস্ট, তারপরে কিন্তু আর রোপওয়ে অপারেশনাল নয়, তো 4টের আগেই আসবে, আদারওয়াইজ কিন্তু এটা মিস করে যাবে। এখন খুব সুন্দর কিন্তু ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, বেশ অনেক দূর অবধি দেখা যাচ্ছে, আর সাথে চা বাগানও দেখা যাচ্ছে। মোস্ট প্রবলি এটা রঙ্গিত ভ্যালি টি গার্ডেনটা এখান থেকে দেখা যায়। তো এখানে এসে ভালো করে ভিউ এনজয় করো আর অনেক অনেক ফটো তোলো। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশনে।
হ্যালো এভরিওয়ান, তো তোমরা বলো কেমন লাগলো আমাদের আজকের দার্জিলিংয়ের এই যে যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করলাম। ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা শুরু করেছিলাম টি গার্ডেন দিয়ে, তারপর টি গার্ডেনের পর আমরা জু গেলাম, দেন রঙ্গিত ভ্যালির যেটা ওই রোপওয়েটা ওইগুলো আমরা পুরো ঘুরলাম। এই যে জায়গাগুলো আমি বললাম না, এগুলো কিন্তু একই রুটে, তো এগুলো তোমাদের ওয়ান আফটার আনাদার পরপর কিন্তু হয়ে যাবে। আর এটা ছাড়াও তোমাদের ওই তেনজিং রক যেটা ক্লাইম্বিং এর একটা ফান অ্যাক্টিভিটি হয়, ওটাও কিন্তু এই রাস্তাতেই পড়বে, তোমরা চাইলে ওটাও কভার করতে পারো। সো এবার আসা যাক একটা দার্জিলিং লোকাল সাইট সিনের একটা কোন কোন জায়গায় ওর মধ্যে আসে আর কত টাকা পড়বে সব কিছুর একটা আমি তোমাদেরকে রাফ আইডিয়া দিচ্ছি। তো দার্জিলিং লোকালের যে সাইট সিনগুলো হয়, স্ক্রিনের যে যে স্পটগুলো লেখা আছে এই স্পটগুলো তোমরা ঘুরতে পারবে। এর জন্য তোমরা যদি কোনো একটা প্রাইভেট গাড়ি, একটা কার করে ঘোরো, যেগুলো তোমাদের ওই 4 সিটার মতো যে গাড়িগুলো হয়, ওগুলো অ্যারাউন্ড তোমাদের, এখন তো সেপ্টেম্বর মাস, এখন কিন্তু অলমোস্ট অফ সিজনই বলতে পারো, তাও কিন্তু ওরা প্রথমে তোমাদের 3000 মতো বলবে। ওটাই তোমরা একটু বার্গেনিং করে 2200 থেকে 2500-র মধ্যে আসতে পারো। তো টাইগার হিল যদি তোমরা যাও তাহলে শুরু হবে তোমাদের টাইগার হিল দিয়ে, তারপরে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি হয়ে যে যে আর জায়গাগুলো বললাম, পিস প্যাগোডা ঘুরিয়ে তোমাদেরকে আজকে আমরা যে রুটটায় গেছিলাম ওটা তোমরা পুরোটাই চাইলে একদিনে কভার করতে পারো। তবে তাহলে তোমাদের অনেকটাই আর্লি ইন দ্য মর্নিং কিন্তু শুরু করতে হবে, একটা পুরো দিনের ট্রিপ হবে। তো আই উইল সাজেস্ট তোমরা যারা আমাদের মতো একটু আরামসে ঘুরতে ভালোবাসো, একটু বেশি সময় নিতে চাও, তারা 2 দিন রাখলে ভালোভাবে পুরো দার্জিলিংটা কিন্তু তোমাদের খুব শান্তিপূর্ণভাবে কভার হয়ে যাবে। সো ওটা তোমরা একটু মাথায় রেখো, একটু বার্গেন করে 2500-র মধ্যে কিন্তু তোমরা চাইলেই লোকাল সাইট সিনের পুরো প্যাকেজটা কিন্তু করতে পারো। বাট এটা যখন পিক টাইম হয়, যেমন ধরো অক্টোবরে দুর্গাপুজোর সময় বা সামার ভ্যাকেশনের সময়, যখন অনেক মানুষ আসে, অনেক ভিড় হয়, তখন কিন্তু ওদের ডিমান্ডটাও খুব হাই থাকে, তখন কিন্তু এই 3000টা ওরা 4000-ও বলতে পারে। তো একটু তোমরা ওইভাবে বার্গেনিং করে নাও। সো আজকে আমরা পিস প্যাগোডাটা যাইনি, কারণ আমরা আগে ওটা গেছিলাম আর ওয়েদারের জন্য আমাদের একটু টাইম ওয়েস্ট হয়েছিল তার জন্য। বাট পিস প্যাগোডা আমরা কালকে অবশ্যই কভার করবো, তখন তোমরা সেই ভিডিওতে দেখতে পাবে। আর ওটা কিন্তু একদম মিস করো না, ওটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দার্জিলিং অ্যাকর্ডিং টু মি। তো চলো, এই হলো আজকে আমাদের সারাদিনের দার্জিলিংয়ের প্ল্যান। এরপর আমরা কালকে কোথায় কোথায় যাব, কি করব, এগুলোও যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আবার আমাদের সাথে পুরো দার্জিলিং সিরিজটাই সাথে থাকতে হবে। চলো এখনকার মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।